ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া হাবিব ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া হাবিব ইয়া হাবিবাল্লাহ বাধা দিও না তোমরা বাধা দিও না নবীর রওজায় সালাম দিতে আমি নবীর রওজায় সালাম দিতে যাব মদিনা তোমরা বাধা দিও না তোমরা বাধা দিও না দেহ থাকে এই মাটিতে মনটা মদিনায় পড়ে থাকে সর্বক্ষণে নবীর আঙ্গিনায় বলুন ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া হাবিব ইয়া হাবিবাল্লাহ দেহ থাকে এই মাটিতে মনটা মদিনায় পড়ে থাকে সর্বক্ষণে নবীর আঙ্গিনায় হায় রে নবীর প্রেমে পাগল আমি নবীর প্রেমে পাগল আমি হয়েছি দিওয়ানা তোমরা বাধা দিও না তোমরা বাধা দিও না পাখি যদি হতাম আমি দানাই করে ভর উড়ে যেতাম ওই মদিনায় লক্ষ হাজার বার জোরে বলুন সুবহানাল্লাহ পাখি যদি হতাম আমি দানাই করে ভর উড়ে যেতাম ওই মদিনায় লক্ষ হাজার বার পূরণ করতাম আমার মনের পূরণ করতাম আমার মনের সকল বাসনা তোমরা বাধা দিও না তোমরা বাধা দিও না বলুন ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া হাবিব ইয়া হাবিবাল্লাহ হযরত হামজার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে স্বামী আজকে আমি একটা কথা জানতে চাই বলে কি কথা জানতে চাও বলো 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 বলে ওই যে মুহাম্মদ আমাদের কে হয় বলে মুহাম্মদ আমাদের ভাতিজা হয় তবে স্বামী আজকে যদি মুহাম্মদের বাবা বেঁচে থাকতো মুহাম্মদের মা বেঁচে থাকতো জালিমরা এইভাবে অত্যাচার করতে পেত না মা হারা বাবা হারা মুহাম্মদের পেশানিতে পাথর ঝোড়ে মেরেছে স্বামী এই কথাটা শোনার পরে আমি আর সহ্য করতে পারিনি বলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ হাবিব তুমি বলে দাও পৃথিবীর মানুষের কাছে আমার রাসূলুল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষেরা শোনো আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে তাশরীফ নিয়ে এসেছি বলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে তাশরীফ নিয়ে এসেছি আয়ে মুসলমান আব্বাজি আমার যেই রাসূলুল্লাহ মাঝে আমার আপনাদের মাঝে তাশরীফ নিয়ে এসেছেন মক্কার জমিনে যার টাইটেল পড়েছে আল আমিন কোরআনে যার এলান হয়েছে রাহমাতাল লিল আলামিন ওই রাসূলুল্লাহর শুধু একটা সিরাত বলবো খুব ধ্যান দিয়ে শুনবেন কারণ আজকে আমাদের হাসি খুশিতে দিন চলে যায় আমাদের রাসূলের সিরাত শোনার পরে হৃদয়ে আমাদের ধাক্কা লাগে না আমার রাসূলুল্লাহর কথা শোনার পরে আমাদের দিল একটুকু কাঁপে না তবে মনে রাখবেন বাবা আমার রাসূলুল্লাহর চোখের পানিতে ইসলাম গড়া 63 বছর জিন্দেগানি পেয়েছেন মক্কায় 13 বছর জিন্দেগানি কাটিয়েছেন মক্কার জমিনে যেভাবে হিকমত নিয়ে দ্বীনকে প্রচার করেছেন এই মুসলমান আব্বাজি আমার ওই রাসূলুল্লাহকে তো কেউ আবার পাথর ছুঁড়ে মারে কেউ আবার গলাতে গামছা দিয়ে দেয় কেউ বা উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয় এতটা কষ্টের মাঝে দ্বীনকে কমপ্লিট করে দিয়ে রাসূলুল্লাহ শুয়ে আছেন সোনার মদিনাতে
ওই রাসূলুল্লাহর শুধু একটাই সিরাত বর্ণনা করব বাবা আজকে, দিলটাকে নরম করে একটু শুনবেন আর রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার দিকে একবার খেয়াল রাখবেন, মুহাব্বত করবেন কি করবেন না আপনার পার্সোনালি ব্যাপার। আমি একটাই কথা বলবো, যদি আপনার মাথার মধ্যে এমনটা কোনো ডেমাকের মধ্যে কোনো কুমন্ত্র থাকে, কুচিন্তা থাকে, আজকের মধ্যে ছেড়ে ফেলুন। যেখানে যেখানে মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলোতে জোড়ে নেন, কারণ মাদ্রাসাকে মুহাব্বত করাই আমার রাসূলুল্লাহর মুহাব্বত করা হয়ে যাবে। আই মুসলমান, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহ বার্তা দিলেন, সকলকে জানিয়ে দিলেন পৃথিবীর মানুষেরা শোনো, আমি রাসূল তাশরীফ নিয়ে এসেছি। ওই রাসূলুল্লাহকে বাবা গাছে চিনেছে, ওই রাসূলুল্লাহকে আপনার মাছে চিনেছে, ওই রাসূলুল্লাহকে আপনার পাথরে সালাম করেছে, ওই রাসূলুল্লাহকে আপনার পাহাড়ে সালাম করেছে। গাছ চিনেছে, মাছ চিনেছে, বনের পশু পাখি সবাই চিনেছে, বনের হরিণী চিনেছে। দুপায়া মানুষ হয়ে এখনো নবী চিনল না, এখনো নবী চিনল না। তবে নবী চিনতে হবে, তবে জীবনটা সফল হবে। জানেন বাবা, আমার রাসূলুল্লাহ একতা দাওয়াত দেওয়ার জন্য, আপনার তৌহিদের কথা বলার জন্য, ওয়াহদাহু লা শারীক এক আল্লাহর কথা বলার জন্য আপনার গুটি গুটি পায়ে হেঁটে বের হবেন। এমন অবস্থায় গুপ্ত মিটিং করেছেন। কে মিটিং করেছে বলে বলা হয়েছে? আবু লাহাব, আবু জেহেল, উকবা, সাহেবা, বড় বড় শয়তানের লিডারেরা গুপ্ত মিটিং করেছে। বলে কি মিটিং করেছে? বলে মুহাম্মদকে মারতে হবে, মুহাম্মদের ধর্মটাকে আগে বাড়তে দেওয়া হবে না। এই মুসলমান আগেও ইসলামের দুশমন ছিল, এখনো ইসলামের দুশমন পাওয়া যায়। এর মাঝে নিজের ঈমানটাকে খাঁটি করতে হবে, কারণ আপনারা সোশ্যাল মিডিয়ায় সব দেখতেছেন, খুলে বলার কোনো দরকার নাই। কারণ আজকে এই জলসাতে আমি দুটো জিনিস দিয়ে বিদায় নেব। আমার রাসূলুল্লাহর এই সিরাতটা শোনেন আর দিলটাকে আপনারা একটু নরম করেন। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা বেরিয়েছেন বাবা তৌহিদের কথা বলার জন্য। এইদিকে আবু জেহেল বলেছিল ঠিক আছে আমি পাথর ছুঁড়ে মারবো, মুহাম্মদকে কাবুকাত করে দেব, মুহাম্মাদের আর সাধ্য হবে না, কলেমার আবার দাওয়াত দিতে পারবে না, কারণ আমাদের বাপ দাদার ধর্ম যেটা আছে সেটাই আমরা পালন করব। এই মুসলমান আব্বাজি আমার, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা বেরিয়েছেন। ঝোপের মধ্যে আবু জেহেল লুকিয়েছিল। এমন অবস্থায় দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীকে পাথর মারবে বলে ঝোপে লুকানো অবস্থা। এইদিকে হামজার বাড়িতে একটা দাসী ছিল, ওই দাসীটা পানি আনার জন্য কুয়াতে গিয়েছিল। কুয়াতে আপনার পানি তুলবে, এমন অবস্থায় রাসূলুল্লাহ হেঁটে আসতেছেন। ঝোপ থেকে যেমনি একটা পাথর মেরেছে আবু জেহেল আমার রাসূলুল্লাহর পেশানিতে। আমার রাসূলুল্লাহ উফ করে শব্দ করে কপাল মোবারক আপনার চেপে কাবা ঘরের দিকে রওনা হলেন। এই দৃশ্যটা হামজার স্ত্রী দেখলো, দেখার পরে পরে আপনার বাড়িতে চলে গেল। গিয়ে বাবা আপনার হামজার স্ত্রীর দাসী আপনার ওই দরজার কাছে দাঁড়িয়ে শুধু আপনার হিপচে হিপচে হিপচে। দেখবেন যদি কোনো একটা আশ্চর্য জিনিস কেউ দেখে, কোনো একটা আশ্চর্য ঘটনা ঘটে যায়, জবানটা ঠিক মতো বের হবে না, হবে 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 না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমি বলছিলাম আমার রাসূলুল্লাহকে পাথর ছুঁড়ে মেরেছে কে? আবু জেহেল। এটাই বলছিলাম, আবু জেহেল পাথর ছুঁড়ে মেরেছে। দৃশ্যটা দেখেছে কে? হামদার বাড়িতে যে দাসী ছিল, কুয়াতে পানি আনার জন্য গিয়েছিল, তখন এই দৃশ্যটা দেখে সে জবান আর বের হয় না, সর্বশরীর কাঁপছে। হযরত হামদার স্ত্রী বলছে আচ্ছা গো, তুমি পানি আনতে গেলে কুয়াতে, তবে কলস খালি, কলস নাই, তুমি খালি হাতে এসেছো, কি হয়েছে বলো? মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। আরে মুহাম্মদের কি হয়েছে বলো? হযরত হামদার স্ত্রী মুহাম্মদকে বড় ভালোবাসতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় প্রেম করতেন। মুহাম্মদ কি হয়েছে বলো? ওই দাসী বলতেছে ওগো মালিকিনী, আমি কুয়াতে পানি আনার জন্য গিয়েছিলাম, কিন্তু দৃশ্যটা দেখার পরে কলস আমার হাত থেকে ছুটে যায়, পানি ভরাতে পারিনি। বলে কি দৃশ্য দেখেছো বলো বলো বলো? বলে ওই যে মুহাম্মদ তার পেশানিতে পাথর ছুঁড়ে মেরেছে। কে মেরেছে?
বলে আমি নিজ চোখে দেখেছি আবু জেহেল ছুঁড়ে মেরেছে। এই দৃশ্যটা দেখার পরে আপনাকে খবরটা দিতে আসলাম। ও জামানার মুসলমানেরা, ও আমার মা ও বোনেরা, খালেরা, শুনে যাও, রাতের বেলা হামদার স্ত্রীর সঙ্গে সঙ্গে দুই চোখ দিয়ে আপনার পানি বইতে শুরু করে দিল। পানি আপনার পড়তেছে দুই নয়ন দিয়ে। আয়ে মুসলমান, হযরতে হামদার একটা অভ্যাস ছিল বাবা, বন জঙ্গলে শিকার করার জন্য যেতেন। ওই বন জঙ্গলে শিকার করে খাওয়ার টাইমে আপনার বাড়িতে এসেছে, দেখছে তার স্ত্রী দুই চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে বয়ে যায়। হামজা বলতেছে, ওগো আমার স্ত্রী, ওগো আমার অর্ধেকঙ্গিনী, চিরসঙ্গিনী, এতদিন বিবাহ হয়েছে, কোনোদিন কি কোনো কষ্ট দিয়েছি? হামজার স্ত্রী শুধু মাথা হেলায়। কোনোদিন কি কোনো বড় কথা বলেছি? হামজার স্ত্রী শুধু মাথা হেলায়, বলে তুমি কথা বলো না কেন? হযরতে হামজার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী, আজকে আমি একটা কথা জানতে চাই। বলে কি কথা জানতে চাও? বলো বলো বলো। বলে ওই যে মুহাম্মদ আমাদের কে হয়? বলে মুহাম্মদ আমাদের ভাতিজা হয়। তবে স্বামী, আজকে যদি মুহাম্মদের বাবা বেঁচে থাকতো, মুহাম্মদের মা বেঁচে থাকতো, জালিমরা এইভাবে অত্যাচার করতে পেত না। মা হারা বাবা হারা মুহাম্মদের পেশানিতে পাথর ঝরে মেরেছে। স্বামী, এই কথাটা শোনার পরে আমি আর সহ্য করতে পারিনি। যারা টাইটেল মক্কা নগরে আল আমিন বলে ঘোষণা হয়েছে, যাকে রহমাতুল লিল আলামিন বলা হয়েছে, ওই নবীর পেশানিতে পাথর ছুঁড়ে মেরেছে, তার ব্যথায় ব্যথিত হয়ে আমি কান্না করতেছি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার পরে স্ত্রীকে বলছে, গো আমার স্ত্রী, পেটে যা খিদা ছিল আর খিদা নাই, অতক্ষণ পর্যন্ত একটা দানা খাবো না, যতক্ষণ পর্যন্ত আমি আমার এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুশমনের প্রতিবাদ না করি। চলল, সঙ্গে সঙ্গে আপনার বাড়ি থেকে বেরিয়ে গেল। আবু জাহেলের কলার ধরে টান দিল, দুই চারটে তাকে ঘুষিও মেরে দিল। আমার রাসূলুল্লাহকে আবার খুঁজতে বেরিয়ে গেল। দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী মুস্তাফা সাহাবাদের উড়ুতে মাথা দিয়ে আরাম করতেছেন। বাবা আমার দয়ার নবী, মায়ার নবী আপনার পেশানিতে সাহাবায়ে কেরামরা আপনার রক্ত মোবারক গুলো মুছে মুছে দেয়। সাহাবায়ে কেরামও কান্না করে। হঠাৎ করে দেখে হযরতে হামজা চলে এসেছে। এক সাহাবী বলে, নবীজি, আপনার চাচা হামজা চলে এসেছে। সঙ্গে সঙ্গে চাচার কথা শুনে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। যেমনই দাঁড়িয়ে গেলেন বাবা, আমার রাসূলুল্লাহ গুটি গুটি পায়ে বাইরে গেলেন। সাহাবায়ে কেরাম সঙ্গে রয়েছেন। হযরতে হামজা বলে, ওগো নবীজি, তোমাকে যে পাথর ছুঁড়ে মেরেছে তাকে আমি আঘাত করে এসেছি, আবু জেহেলকে আমি মেরে এসেছি। আমার নবী বলে, চাচা, এই কথাতে আমি খুশি হইনি, এতে আমি আনন্দ হইনি। হযরতে হামজা বলছে, কেন আনন্দ হবেন না? আপনাকে যে আপনার এটা করেছে, আপনাকে পাথর ছুঁড়ে মেরেছে, তাই আমি তাকে পাল্টা মেরে এসেছি। আমার নবী বলতেছেন, চাচা, মক্কার জমিনে আজকে একটা কথা বলতে চাই। কি কথা বলবেন বলেন? বলে, আজকে ওরা আমাকে চিনতে পায়নি বলে তারা আমার পেশানিতে পাথর ছুঁড়ে মারে, কেউ বা গলাতে গলাতে গামছা দেয়, উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়। তবে আমি মুহাম্মদ বলে দিলাম, যেই দিন আমাকে চিনতে পারবে, মক্কার নগরে বিশ্বের কোনায় কোনায় কলেমার পতাকা উড়বে। জোরে বলো। মক্কাতে হিকমতের সহিত আপনার দাওয়াত দিয়েছেন আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে যারাই চিনেছে বাবা, তারাই সফলতা পেয়েছে। যারা চিনতে পারেনি তাদের নসিব বড় খারাপ হয়েছে। যেমন নসিব খারাপ হয়েছে আবু জেহেলের, আবু লাহাবের, উকবা সাহেবার, বিরাদার মিল্লাতি ইসলামিয়া। আপনারা সব বাবা ভালো করে জানেন, আবু জেহেল, আবু লাহাব বিখ্যাত একটা কাফির, বিখ্যাত একটা বড় মাপের কাফির, যাকে বলা হয় গোলগোলে টাটকা কাফির। আমরা ভাষায় বলবো না, তবে আল্লাহ পাক যদি ফতোয়া দিয়ে থাকে, অস্বীকার আমরা করব না। ফতোয়া আমার আল্লাহ পাক দিচ্ছেন। কি ফতোয়া দিচ্ছেন? এই জায়গা থেকে নিজেকে দুই আকীদা দুরুস্ত করতে হবে। জীবনী সিরাতের মাঝে ধ্যান দিয়ে শুনলে পাওয়া যাবে। যদি আপনার ধ্যানটা ঠিক থাকে তাহলে আপনি বুঝতে পারবেন ওই দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীকে পাথর ছুঁড়ে মেরেছে, তবুও কিন্তু বাবা ফতোয়া দিল না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা, কলেমা যদি পড়ে নেন আমি বড় আনন্দ
আনন্দ হয়ে যাব, আমি বড় সুখী হয়ে যাব। আমাকে পাথর ছুঁড়ে মেরেছে এটা বড় বিষয় নয়, চিনতে পারিনি বলে মেরে দিয়েছে। যেই দিন চিনবে সেই দিনই কলেমা পড়বে। এই মুসলমান আব্বাজি আমার কলেমার দাওয়াত দিতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু বকর এবার মক্কার জমিনে এলান করে দাও, আমি মুহাম্মদ সাফা পর্বতের নিচে দুটো ওয়াজ করব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করব। মক্কাতে এলান করে দেওয়া হলো। সাফা পর্বতের পাশে সবাই এসে হাজির হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন অদৃশ্য সংবাদদাতা নবী মুস্তাফা, ওই নবী মুস্তাফা বলতেছেন, শোনো তোমরা সবাই একত্রিত হয়েছো, আমি মুহাম্মদ বলতেছি এক আল্লাহর ইবাদত করো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলেমার কথা বলতেছেন, এক আল্লাহর কথা বলতেছেন, জান্নাত জাহান্নামের কথা বলতেছেন, ওই জাহান্নামকে তোমরা ভয় করো। সবাই আপনারা শুনছেন, আমার রাসূলুল্লাহ বলতেছেন, বলো বলো বলো। এই যে দেখা যায় সাফা পর্বতের পাহাড়, এই পাহাড়ের নিচে গুহা রয়েছে, গর্ত রয়েছে, আর এই গর্তের ভিতরে শত্রুরা লুকায়িত রয়েছে। তোমরা কি এ কথা বিশ্বাস করো? এক বাক্যেই তারা বলেছিল না। আপনি হলেন আল আমিন, যার টাইটেল পড়েছে আল আমিন মানে হচ্ছে সত্যবাদী। পৃথিবীর মানুষ মিথ্যা হতে পারে, আমার রাসূলের জবান কখনো মিথ্যা হবে না। আমার রাসূলের জবান মিথ্যা হবে না। রাসূলুল্লাহ জবান মোবারকে যেটা বলেছেন সেটাই হাদিস হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, অল্প একটু কষ্ট, এখান থেকে আমি বেরিয়ে আসবো। বিরাদার, আমি যেটা বুঝাতে চাইছি, ফতুয়া আল্লাহ পাক দিচ্ছেন, এই ফতুয়াটাই শুধু আমরা প্রকাশ করি। অনেকেরই সহ্য হয় না, অনেকেই হজম করতে পারে না। তবে মুসলমান হক কথা বলতে আছি, বলতেই থাকবো। কাউকে ঠক করে লাগবে, এই যে মুমিন মুসলমান হবে তার হৃদয়টা শক্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফতুয়া আল্লাহ পাক কিভাবে দিচ্ছেন একটু শুনবেন। আমার রাসূলুল্লাহ বলছেন, এটা তোমরা মেনে নিলে, দুই নম্বরটা মানো, জাহান্নামকে তোমরা ভয় করো, আল্লাহর ইবাদত করো। আবু লাহাব বলছে, এই মুহাম্মদ, এই জন্যই একত্রিত করেছো, এই জন্যই দেখেছো, তোমার কোনো কথা আমি শুনতে চাই না, ধ্বংস হয়ে যাও তুমি। কে বলছে এই কথা? আবু লাহাব বলছে। আমার আল্লাহ পাক বলে, জিবরাইল বলে, লাব্বাইক আল্লাহ লাব্বাইক, আমি আল্লাহ পৃথিবীর জমিনে সব সহ্য করব, আমার নবীর বেয়াদবি আমি আল্লাহ সহ্য করব না। নামাজ পড়ছেন না গুনাহগার, রোজা রাখছেন না গুনাহগার, কিন্তু নবীর ব্যাপারে যদি আঙ্গুল তোলেন, নবীর ব্যাপারে যদি কটু কথা বলেন, আমার আল্লাহ যদি পছন্দ না করে, আমরা কেন পছন্দ করব? আমরাও তো পছন্দ করব না, কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা বলছেন। এই মুসলমান আব্বাজি আমার, ওই জাহান্নাম, যেই জাহান্নামে আপনার বলা হয়েছে আপনার অনেক পাওয়ারফুল আগুন। যাই হোক, সেই দিকে যাচ্ছি, আগে এটাকে একটু ক্লিয়ার করি। বিরাদার মিল্লাত ইসলামিয়া আব্বাজি আমার, আমার রাসূলুল্লাহকে আঙ্গুল যখন তুললেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন। আমার আল্লাহ পাকের কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, লাব্বাইক আল্লাহ লাব্বাইক, বলে খুব তাড়াতাড়ি করে যাও আর সূরা লাহাবটা গিয়ে আমার হাবিবকে কানে কানে শুনিয়ে দাও, যার নাম ছিল লাহাব। আর ওই লাহাবের ব্যাপারে একটা সূরা রয়েছে, লাহাবের ব্যাপারে একটা সূরা রয়েছে। এই মুসলমান আব্বাজি আমার, এই সূরাটার তরজমা যদি শুনে নেন, সূরাটার তরজমা যদি আপনি পড়ে নেন, শানে নজুল যদি পড়ে নেন, খোদার কসম করে বলি, নবীর প্রেমে আপনি পড়ে যাবেন। কোনোদিন নবীর উপরে আপনি আঙ্গুল তুলবেন না, কোনোদিন নবীকে নিয়ে কটু কথা বলবেন না, কারণ ফতুয়া পৃথিবীর কোনো মোল্লা দেয়নি, দিয়েছে আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে কানে কানে এসে বলতেছেন জিবরাইল আলাইহিস সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি আপনার উপর আঙ্গুল তুলেছে আবু লাহাব, আপনি শুনিয়ে দিন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয়, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয়। ফতুয়াটা কার?
ফতোয়া দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কেন ধ্বংসের ফতোয়া দিলেন? বলে আমার নবীর উপরে আঙ্গুল তুলেছে বলে ফতোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। আমার রাসূলুল্লাহ বলেন আমি ধ্বংস হব না, নিজের ধ্বংস নিজেই হয়ে গিয়েছ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয়, এবং সে ধ্বংস হয়ে গিয়েছে। আর ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই কাজে আসেনি। সে এবং তার স্ত্রী লিলিহার আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে পড়বে। এই ফতোয়া দিয়েছে কে? আল্লাহ ফতোয়া দিয়েছে। এবার এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে, আকীদাকে দুরুস্ত করতে হবে, নবীর উপরে আঙ্গুল উঠা থেকে কটু কথা থেকে বাঁচতে হবে। না হলে আমার আল্লাহ যেটা ফতোয়া দিয়েছে এটা কেউ অস্বীকার করতে পারবে না। আমার রাসূলুল্লাহর বেয়াদবি আমার আল্লাহ সহ্য করবে না। ব্রাদার, সাফা পর্বতে সবাই আপনার ওই জায়গায় রয়েছে। আবু লাহাব কিন্তু যদিও নবী মানতো না, কিন্তু নবীর যেটা মুজিজাগুলো দেখেছে এ কিন্তু আপনার মাঝে মাঝে 14-15 দিলের মধ্যে করছে। দেখ মানুষ বলে না চোরের মন পুলিশ পুলিশ বলে না, ও তো মানছে না নবীকে, কিন্তু মোহাম্মদ বলে দিল আমি শেষ, আমি ধ্বংস, আমার হাত ধ্বংস। মন বড় খারাপ। বাড়িতে চলে আসলেন,